আমার সাথে এমনটা হয় নাকি সব ড্রাইভারদের সাথে এমনটা হয় সেটা আসলে আমি ঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার ছিল, দুপুরের পরপরই আমি জিদ্দা চলে গেছিলাম বসের বউকে নিয়ে, বসের নানা শ্বশুরকে দেখার জন্য। যাই হোক, সেখানের কাজকর্ম সারাই আসতেছি, ঠিক ওই মুহূর্তে বসে কল দিছে। তখন গড়ির টাইম 8:35। বসে জানে আমি জিদ্দা গেছি উনার বউ এবং উনার শাশুড়িকে নিয়ে। ঠিক ওই সময় বসে বলতেছে যে 9টা, মানে এশারের পর থেকে বসের ছেলেকে ফুটবল মাঠে নিয়ে যাওয়া লাগবে, ওর একাডেমির আজকে সেশন খুব তাড়াতাড়ি শুরু হবে। জিদ্দা থেকে এসে বসের বউ এবং বসের শাশুড়িকে নামাই দিয়ে বসের ছেলেকে নিয়ে চলে আসলাম মাঠে। ওকে মাঠে নামাই দিয়ে আবার বসের বউকে আমার ভিডিও পাঠানো লাগছে মাঠে আসলে কেউ আছে কিনা সেটা দেখানোর জন্য। যাই হোক, ওকে ওইখানে নামাই দিতে না দিতে শেখ সাহেব তো কল দিতেই আছে। পরে শেখ সাহেবকে নিয়ে চলে আসলাম। ওর ক্ষুধা নাকি অনেক বেশি লাগছে। সৌদি আরবের বাসায় যদি বলি খেপসা, আর আমাদের বাসায় যদি বলি চাউল আর মুরগি, ওইটা খাবে হোটেলে বসেই। যাই হোক, খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আরেক জায়গায়। বসের বাইরে কল দিছে, বসের মায়ের জন্য কিছু ওষুধ লাগবে। ওষুধগুলো সরকারি ওষুধ, সো ফার্মেসিতে নাকি ফাটাই দিছে সরকারি হসপিটাল থেকে। এর মধ্যে সারাদিন জিদ্দা ছিলাম, বসের বউয়ের কোনো জিনিস লাগে নাই। যখনই বাসায় চলে এসে আবার বের হয়েছি, তখনই উনার নাকি ফার্মেসি থেকে কিছু জিনিস লাগবে। সো আসছি যখন, একই কাজ একসাথে হয়ে যাচ্ছে। বাট যদি এখন বসের মায়ের জন্য না আসতাম তাহলে আমাকে আবার আসা লাগতো জাস্ট বসের বউয়ের জন্য। সেখান থেকে চলে আসলাম আরেক জায়গায়, কিছু জিনিস লাগবে আমার নিজের পার্সোনাল, ওগুলা নিয়ে নিলাম। ওইখানে কাজ শেষ করে চলে গেলাম সুপার মার্কেটে শেখ সাহেবের জিনিসগুলা নেওয়ার জন্য। সুপার মার্কেটে কাজ শেষ করে চলে গেলাম আরেক দোকানে, বসের মায়ের একটা ইলেকট্রিক জিনিস ঠিক করতে দিছি, সেটা হয়েছে কিনা দেখার জন্য। যাই হোক, সেখানে এখনো হয় নাই। ওইখান থেকে চলে আসলাম আবার সুপার মার্কেটে, পুরাতন সুপার মার্কেটে, যেটাতে অনেকদিন আসা হয় নাই। সব কাজ শেষ করে বাসায় আসার ফতেই আবার বসের বউয়ের কল, বসের ছেলের শেষ হয়ে গেছে, ওকে গিয়ে নিয়ে আসার জন্য। এভাবেই চলতেছে। এখন আমার ওকে খোঁজা লাগবে, জানি না কোথায় আছে। যাই হোক, খুঁজে নিয়ে ওকে। ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।